দর্শক অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে আপনি 21শে জুলাই নিয়ে কিছু বললেন না, মমতা ব্যানার্জির ভাষণের কিছু রিয়াকশন দিলেন না। হ্যাঁ দর্শক, আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পুরো ভাষণ শুনেছি। খবর করতে হবে তাই শুনেছি, শুনতে মন না চাইলেও শুনেছি। কয়েকটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, আপনারা এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, আমি দেব না। প্রথমেই বলি, 21শে জুলাইয়ের মঞ্চে মুসলিম নেতাদের উপেক্ষা করা হলো কেন? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। একমাত্র ফিরহাদ হাকিম ছাড়া আর কোনো মুসলিম নেতাকে সেইভাবে দেখা গেল না, বক্তব্য দিতেও দেখা গেল না। একবার ভাবুন, যেখানে 90 থেকে 95% মুসলিম তৃণমূলকে ভোট দেয়, আর সমস্ত সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ এই তৃণমূলকেই ভোট দেয়, আর যে সমস্ত এলাকায় সংখ্যালঘু বেশি সেই জায়গায় তৃণমূল জিতে, যে জায়গায় হিন্দু বেশি সেই জায়গায় কিন্তু তৃণমূল হেরেছে। তারপরও মুসলিমদেরকে সেইভাবে জায়গা দেওয়া হচ্ছে না। এক এক করে বললে বুঝতে পারবেন। কাসেম সিদ্দিকী আপনার 21শে জুলাইয়ের আগের দিনে সব তৃণমূলের সব বড় বড় নেতারা, স্বয়ং মুখ্যমন্ত্রী মঞ্চ পরিদর্শনে গিয়েছিলেন। সেই জায়গায় কাসেম সিদ্দিকীও গিয়েছিলেন। তাকে মুখ্যমন্ত্রী বললে যাও যে বসো, কিছু কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু ওনার কথা শুনলো না, তাকে সরিয়ে দিল। তারপরে তার সিকিউরিটি তাকে ধরে রাস্তা দেখিয়ে দিল। ফিরহাদ হাকিম বলল গিয়ে তুমি বসো। এই হচ্ছে কাসেম সিদ্দিকীকে সম্মান দিল। 21শে জুলাইয়ের মঞ্চে কাসেম সিদ্দিকী 1 নম্বর মঞ্চ, 2 নম্বর মঞ্চ, 3 নম্বর মঞ্চ, 4 নম্বর মঞ্চে তাকে বসানো হলো। প্রথম সারিতে জায়গা পেল না, আমি দেখতে পাইনি। শওকত মোল্লা মুসলিম নেতা, তাকে দেখতে পাইনি। যে সিদ্দিকুল্লাহ এই 21শে জুলাইয়ের প্রচার করতে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও আমি 1-2 দেখতে পাইনি। আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন। মুসলিম নেতারা কোথায়? একমাত্র ফিরহাদ হাকিম ছাড়া। হ্যাঁ, ফিরহাদ হাকিমের বেটি কিন্তু প্রথম লাইনে বসেছিলেন, পোডিয়ামের পেছনে, যেখানে সবাই বক্তব্য রাখছেন তার পেছনে ফিরহাদ হাকিমের মেয়ে বসে আছে। একবার ভাবুন, কাসেম সিদ্দিকীর থেকেও এই ফিরহাদ হাকিমের মেয়ের মর্যাদা বেশি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর থেকেও এর মর্যাদা বেশি, আর শওকত মোল্লার থেকেও এই ফিরহাদ হাকিমের মেয়ের মর্যাদা বেশি। তাই ওকে একদম পোডিয়ামের পেছনে বসে রেখেছে, প্রথম সারিতে। একবার ভাবুন, কল্পনা করুন, এখনো সময় আছে, ভাবুন। আর মুসলিমদের সম্পর্কে, মুসলিমদের মান উন্নয়ন, ওবিসি নিয়ে কথা তিনি বললেন। ওবিসি নিয়ে 1-2 কথা খরচ করলেন, যে ওবিসি নিয়ে বিজেপির প্রোপাগান্ডায় পা দিও না। বিজেপির প্রোপাগান্ডায় কোনো সংখ্যালঘু সম্প্রদায় পা দেয় না। মুসলিমদের মান উন্নয়ন নিয়ে কথা নেই। সবথেকে বড় জ্বলন্ত ইস্যু যেটা ওয়াকফ, সেই ওয়াকফ নিয়ে একটা বাক্য মুখ্যমন্ত্রী খরচ করলেন না। একবার ভাবুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন এনআরসি লাগু করতে দেব না, কিন্তু আসাম সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে। আইন মানতে হবে, মুখ্যমন্ত্রী যতই বলুক, এই নিয়ে যতই গলা ফাটাক, আইন তৈরি হয়ে গেলে, আইন পরিবর্তন না হলে আইনটা মানতে বাধ্য। যতই বলুক এনআরসি লাগু করব না, এনআরসি নোটিশ তো পাঠাইছে। মুখ্যমন্ত্রী এই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রী দিবেন। উনি বলছেন ওয়াকফ লাগু করতে দেবো না আইন। ওনার কি এখতিয়ার আছে যে এই আইন লাগু করতে দেবে না? উনি কতদিন সরকারে থাকবে? ওনার অবর্তমানে কি হবে? মুসলিমদেরকে তো আন্দোলন করতে দিল না। মুসলিমরা আন্দোলন করলে সব থেকে বড় শত্রু হবে উনি। তাই আন্দোলন কেউ করো না, যা করার আমি করছি, উনি বলে ক্ষান্ত হয়ে গেলেন। এত বড় 21-এর একটা মঞ্চ, ঐতিহাসিক মঞ্চ, সেই মঞ্চে ওয়াকফ নিয়ে একটা বাক্য খরচ করলেন না মুখ্যমন্ত্রী। ভাবার বিষয় আছে। ভাবুন, মুসলিমদেরকে উপেক্ষা করা হচ্ছে, কিন্তু ভোট এলে
মুসলিমদেরকে জড়িয়ে ধরা হবে, মুসলিমদেরকে নানা রকম প্রলোভন দেওয়া হবে, মাদ্রাসা খোলা হবে, শিক্ষা দেওয়া হবে, কিন্তু শিক্ষকরা রাস্তায় বসে আছে, কথা বললেন না। ওবিসি কারণে হাজার হাজার মুসলিম ছেলে মেয়েরা আজ শিক্ষা থেকে বিভিন্ন কাজ থেকে বঞ্চিত, এই নিয়ে কথা বললেন না। দর্শক, আপনারাই বলুন, মুসলিম নেতা কি প্রথম সারির বসার মতো কেউ ছিল না ফিরহাদ হাকিম ছাড়া? 30% জনসংখ্যার নিরিখে যদি পশ্চিমবঙ্গে 30% মুসলিম থাকে, তাহলে সামনের সারিতে যদি 100 জন বসে থাকে, তাহলে 30 জন মুসলিম নেতা তো জায়গা পায়। 30 জন তো দূরের কথা, শুধু ফিরহাদ হাকিমকেই দেখা গেল বক্তব্য দিতে, প্রথম সারিতে বসতে, তার মেয়েকে, আর কাউকে দেখতে পেলাম না। আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার শওকত মোল্লা, তারপরে আপনার কাসেম সিদ্দিকী, যিনি সাধারণ সম্পাদক, তিনাকেও কিন্তু স্টেজের পেছনে, সব দিকে পেছনের সারিতে বসে থাকতে দেখা গেল। দর্শক, কি বলবেন এই নিয়ে? আপনাদের মতামত আপনারা দিন, আমি কিছু বলবো না। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।